ওই যে বক, এরকম অনেক বক উড়ে এসে ধান ক্ষেতের মাঝখানটায় বসছে, দেখতে বেশ ভালোই লাগছে। শিশিরে ভেজা মাঠ, আকাশে সুন্দর একটা রোদ দিয়েছে, আর বাইরে ভালোই ঠান্ডা। দেখলে কোথায় ক্রস করলাম? আমরা কাঁটাবেড়িয়া হয়ে জয়দেবের নতুন ব্রিজটা দিয়ে যাচ্ছি। বেশ ভালো হয়েছে রাস্তাটা। আমরা যখনই বোলপুর যাই এই ভেতরের রোডটা দিয়ে যাই, অনেকটা শর্টকাট হয় মেন জিটি রোডের থেকে। হে এভরিওয়ান, গুড মর্নিং। আবার ব্যাকগ্রাউন্ডটা দেখে কি চিনতে পারছি আমি কোথায় এসেছি? আবার আমি বাইরে এসেছি, ঘুরেই বেড়াচ্ছি আমি খালি। এই জাস্ট খানিকক্ষণ আগে এলাম। এই যে আমাদের পরি সুন্দরী। তো এসছি বোলপুর, এসছি রিয়ার বাড়ি। রিয়ার মনটাইয়ের আজকে, মানে আমার ননদ রিয়া, তো মনটাইয়ের আজকে 5 বছরের জন্মদিন। 5 বছরের জন্মদিন, তো সেখানেই এসছি। আর মিভু ঘুমাচ্ছিল, ঘুমন্ত অবস্থাতেই তুলে নিয়ে এসছি। তো এখানে রেডি হব আগে, তারপরে রিয়ার বাড়ি যাবো। আর আমার অবস্থা দেখো, আমি বাড়ি থেকে বললাম না কিছুই করে আসিনি। তো চলে এসেছি ওপরে, এখানে এসে এখন রেডি হব। শাড়ি টাড়িতেও কিছু পরে আসিনি, ফ্রেশ হলাম, এবার রেডি হব। চল আগে রেডি হয়ে নি। রেডি হয়ে গেছি, যাচ্ছি রিয়ার বাড়ি। আর মাকে ভালো লাগছে। গরম করছে, গাড়ির ভেতরটা গরম হয়ে আছে না। এটা আমার ফাইনাল লুক। বিয়ের প্রথম বছর এই কাঞ্জিভরমটা নিয়েছিলাম। বাইরে থেকে বোলপুরে যেতে 10 মিনিট সময় লাগে গাড়িতে। আবারই বার্থডে গার্ল দরজাতেই দাঁড়িয়ে আছে। তো সাইকেলটা দেখলে, যে বার্থডে গার্লের সাইকেলের সব পার্টস খোলা আছে, সব ঠিক করতে হবে। বড় মামা লাগাচ্ছে। লাগানো যাবে? ও যদি বসে তাহলে তো পড়ে যেতে পারে। এই যে ছোট মামা। এই চিকেন কষানো হবে নাকি? ও আচ্ছা। এই যে বার্থডে গার্লের বাবা। দই পড়ছে এখন চিকেন কষাতে। সব রান্না হয়ে গেছে। দেখি কে সাজিয়ে দিয়েছে বলো। কত সুন্দর লাগছে। এই তো এবারে প্রিন্সেস লাগছে। একটু ঠেকা। এই নানি কাকা কেকটা নিয়ে আয়। কেক ছাড়া হ্যাপি টুটু হচ্ছে না। আজকে নিতালা টাকা চুপ কর, আংটিটা নেবো আমি। দেখ কখন আসবে? কে আসবে? কে আসবে? সোমনিটা আছে যে কেকটা নালে কেউ খাবে না। দা যাচ্ছে। হাসো, এমনি করো, দুটো হাত দিয়ে। তুমি ধরো। এই যে কাল থেকে এসেছে।